উপোস ভাঙার পরে সাবুর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। আমি কিছু বড় দানার সাবু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাবুটাকে, যতটা সাবু তার থেকে ১ জল বেশি দিলে সাবু কিন্তু ১.৫-২ ঘন্টার মধ্যে সুন্দর ভিজে যাবে। তারপরে কড়াইতে দেখো কিছু চীনাবাদাম আমি ভেজে তুলে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে ২ চামচ দিলাম ঘি, তার মধ্যে গোটা গরম মসলা আর দিলাম আদা থেতো করে, কাজু আর কিশমিশ দিলাম। দিয়ে সমস্ত উপকরণ একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপরে যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছি, এত সুন্দর ভিজেছে, প্রচণ্ড একদম ঝুরঝুরে হয়ে গেছে। তারপরে ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশানোটা হয়ে গেলে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম। সেটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে তারপরে দেখো পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ, আর দেবো পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো হয়। আজকে বানাবো হচ্ছে সাবুর পোলাও। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে করা থাকবে, একদম বাড়ানো যাবে না। তারপরে কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। তোমরা যদি না খাও, নাও দিতে পারো, দিলে খেতে ভালো লাগে। তারপরে ঢাকা দিয়ে রাখবো ৫ মিনিটের মতো। স্ট্যান্ডিং টাইমে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো।